তাহলে কে ভয় পেয়েছেন, ট্রাম্প না মোদি? আর এতে কার ক্ষতি এবং কার লাভ? কিছুদিন আগেই চীনের শি জিনপিং এবং রাশিয়ার পুতিনের সঙ্গে মোদির ছবি দেখিয়ে গদি মিডিয়া তুমুল প্রচার শুরু করেছিল। এই তিন শক্তি মিলে নাকি কাঁপিয়ে দিয়েছে ট্রাম্পকে। আর তাই ভীত ট্রাম্প এখন বন্ধুত্ব করতে হাত বাড়াচ্ছেন মোদির দিকে। আজ এই সব গদি মিডিয়ায় শ্মশানের স্তব্ধতা, চুপ বিজেপির আইটি সেল। কেন? আবার বিশ্ববাজারে নরেন্দ্র মোদীকে বেইজ্জত করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেটি এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে গদি মিডিয়া এবং আইটি সেল অন্ধভক্তদের মধ্যে তুমুল প্রচার করেছিল। কি সেটা? সেটা রাশিয়া থেকে ভারতের তেল কেনার ব্যাপারে মোদির সিদ্ধান্ত। আর এবার ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে রীতিমতো নাক গলিয়ে ভারত কি করবে তার সিদ্ধান্তটাও সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। একেবারে বর্দার ভঙ্গিতে তিনি বলে দিলেন, ভারত রাশিয়া থেকে কিছুদিনের মধ্যেই তেল কেনা বন্ধ করে দেবে। ট্রাম্প এর সঙ্গে আরও বললেন, ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি একেবারেই খুশি ছিলাম না। আজ প্রধানমন্ত্রী মোদি আমাকে আশ্বাস দিয়েছেন তারা রাশিয়া থেকে তেল কিনবে না। এটা একটা বড় পদক্ষেপ। এরপরে আর কিছু বলার থাকে গদি মিডিয়ার? নরেন্দ্র মোদি প্রেস কনফারেন্স করতে ভয় পান, তিনি মন কি বাত বলেন। আর তার মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প উঠতে বসতে সকাল সন্ধে প্রেস কনফারেন্সই করেন। আর সেই কনফারেন্সে যদি ভারত বা মোদির প্রসঙ্গ ওঠে, তবে খেয়াল করে দেখবেন ট্রাম্পের এনার্জি লেভেল উঠে যায় অনেক উঁচুতে। রীতিমতো হেঁকে ডেকে মোদি প্রশাসনকে তিনি নানা অস্বস্তির মধ্যে ফেলে দেন। আর মজার কথা, তার এই সব বক্তব্য মোদি চুপ করে হজমও করে নেন, একটারও কোনো প্রতিবাদ করেন না। ভারত যে ট্রাম্পের নিজের দেশ নয়, ভারতবাসী যে তাকে সরকার চালানোর দায়িত্ব দেয়নি, এটা পর্যন্ত বলার ক্ষমতা হয় না মোদি সরকারের। আর সেই ট্র্যাডিশন মেনেই এবারও মুখে কুলুপ মোদির। অন্ধভক্তদের কাছে নিজের মান রাখার জন্যেও তো তার একটা মৃদু প্রতিবাদ অন্তত করা উচিত ছিল। তবে ভোটের বাজারে মাঠে ঘাটে তার বিক্রম আগামী 1-1.5 মাস মানুষ দেখতেই পারবেন। তবে সেখানে তিনি শুধু মুণ্ডপাত করবেন বিরোধীদেরই, ট্রাম্পের নয়। আর এতেই মুগ্ধ গদি মিডিয়া দেশের মানুষকে জানাবে প্রধানমন্ত্রী মোদির ভয়ে কেমন থরথরিয়ে কাঁপছেন ট্রাম্প। আজকের এই এপিসোডে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির এই ভয় বা ডর নিয়েই বিশ্লেষণ করব। কারণ রাহুল গান্ধীর কথাতেই উঠে এসেছে এই ডরের কথা। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতের বিশাল বাজার বিশ্বের যে কোনো কর্পোরেট সংস্থার কাছে লোভনীয়। ভারতকে তেল বা সামরিক সামগ্রীর খরিদ্দার হিসেবে সম্পূর্ণ পেয়ে গেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতির একটা বড় অংশ পূর্ণ হবে। মোটা ডলার আমদানি হবে ট্রাম্প প্রশাসনের। মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগার সমর্থকেরা ভারতীয় অন্ধভক্তদের থেকে কিছুটা বুদ্ধিমান, তাই তারা জুমলা চান না, কাজ দেখতে চান। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে গত কয়েক মাস ধরে লাগাতার চেষ্টা করে চলেছিলেন। ভারত পাক সংঘর্ষের আগে থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প শুল্কযুদ্ধ শুরু করে দেন। আর তিনি জানতেন মোদি সবসময় তাঁর শর্তেই চলবে। তবে রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে ভারতের কর্পোরেট আম্বানিদের স্বার্থও মোদিকে দেখতে হচ্ছিল। তাই চট করে তিনি এ ব্যাপারে ট্রাম্পের হ্যাঁতে হ্যাঁ বলে দিতে পারেননি। আর তার নিট ফল 25% শুল্কের উপরে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে আরও 25% শাস্তিমূলক শুল্ক বসান ট্রাম্প। এই অতিরিক্ত 50% শুল্কের চাপে গত কয়েক মাস ধরে ভারতের রপ্তানি বাণিজ্যের একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম মোদি প্রশাসনের ইঙ্গিতেই চলে। তাই আমেরিকার শুল্কের ভারে ভারতের ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং সেক্টরে যে বিশাল ধাক্কা পড়েছে তার প্রকৃত চিত্র ভারতীয় সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। ভারতের প্রধানমন্ত্রীর দুর্বল দিকটি আবিষ্কার করার পর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যতবার খুশি টার্গেট করেছেন স্বয়ং মোদিকেই। এ নিয়ে একটা দুটো নয়, আমি অনেকগুলো এপিসোডই করেছি। ভারত আমেরিকা থেকে তেল কিনলে
তার ঘোষণা যদি একতরফাভাবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প করতেন তাহলেও এতটা আপত্তি উঠত না। কিন্তু ভারত অন্য একটি দেশ থেকে মানে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এই ঘোষণা করার অধিকার আমেরিকার প্রেসিডেন্টকে কে দিল? কতটা সারেন্ডার করলে এতটা বেইজ্জতি মেনে নেওয়া যায়? স্বাভাবিকভাবেই এর অত্যন্ত কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী পোস্ট করেছেন, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্প সে ডরে হুয়ে হ্যায়। প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ভয় পান। রাহুল 5টি পয়েন্ট পোস্ট করে মোদিকে আক্রমণ করেছেন। কেন প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ভয় পান তার একটা ব্যাখ্যাও রাহুল গান্ধী দিয়েছেন। সেগুলো কি? 1, ট্রাম্পকে উনি সিদ্ধান্ত নেওয়ার এবং ঘোষণা করার অনুমতিও দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। 2, বারবার ধমক এবং হুমকি শোনার পরেও ভারত সরকারের পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠানো হচ্ছে। 3, অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করে দিতে হয়েছে। 4, শার্ম এল শেখ সফরও বাদ দিতে হয়েছে। এটা কি একটু বলে দিই, গত 13ই অক্টোবর গাজার শান্তি চুক্তি নিয়ে বিশ্বের বহু নেতা একত্রিত হয়েছিলেন, কিন্তু আমন্ত্রিত হয়েও প্রধানমন্ত্রী মোদি সেখানে যাননি। বিশ্বের তাবড় নেতাদের সেই সভায় ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন দেশের বিদেশ প্রতিমন্ত্রী। সেই প্রসঙ্গটাই এখানে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। এবং 5, অপারেশন সিন্দুর নিয়েও ট্রাম্পের বক্তব্যে মোদি সরকারের প্রকাশ্যে কোনো আপত্তি দেখা যায়নি। রাহুল মনে করিয়ে দিয়েছেন ট্রাম্পের সেই দাবির কথা যেখানে ট্রাম্প বারবার বলেছেন, আমি ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে। এই হুমকিতে ভারত পাক সংঘর্ষ থেমে যায়। বস্তুত ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণার অনেক আগেই কয়েক হাজার কিলোমিটার দূরে বসে আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করে গোটা দেশকে হতভম্ব করে দিয়েছিলেন। কিন্তু সেটাও না হয় ছিল বড় আন্তর্জাতিক রাজনীতির বিষয়। কিন্তু রাশিয়া থেকে ভারত তেল কিনবে না, আমেরিকার প্রেসিডেন্টের এই বক্তব্য কেন মেনে নেবে ভারত? অথচ এ নিয়ে মোদি প্রশাসন বা বিজেপির আইটি সেল বা গদি মিডিয়া কারো মুখে কোনো কথা নেই। সরকারি তরফ থেকে কোনো প্রতিবাদও নেই যে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনি কথা বলেন কি করে? ভারত কোথা থেকে কি কিনবে তা ঠিক করবে ভারতের নির্বাচিত সরকার, আমেরিকা সরকার নয়। কিন্তু কেউ তো তা বলছে না। তাহলে কি ধরে নিতে হবে এটাই স্বাভাবিক? এবার থেকে দেশের সব বড় সিদ্ধান্ত আমেরিকার হোয়াইট হাউস থেকেই ঘোষণা করা হবে, আর মোদি সরকার তা মৌন হয়ে শুনবে? না, শুধু মৌন হয়ে শুনবেই না, তারা এতে বিগলিতও হয়ে পড়বে। কিরকম? তথ্য বলছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই আমেরিকায় রওনা হয়ে গেছে। সরকারি স্তরে জানা গেছে আমেরিকা থেকে প্রতি বছর 1400 থেকে 1500 কোটি ডলার বাড়তি তেল এবং গ্যাস আমদানি করা যেতে পারে বলে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের কর্তারা মনে করছেন। কেন আমেরিকা থেকেই এত টাকার অতিরিক্ত তেল এবং গ্যাস কিনতে হবে? এর কারণ কি ট্রাম্পকে সন্তুষ্ট করা বা ভয় পাওয়া, নাকি এর পেছনে রয়েছে ভারতের কর্পোরেটের আমেরিকায় ফেঁসে থাকা? প্রথমেই বলছিলাম না, এই ভয়ে কার লাভ কার ক্ষতি? মুখ রক্ষার জন্য অবশ্য মোদি প্রশাসন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালকে এগিয়ে দিয়েছেন। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালই এতদিন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে প্রধানত দর কষাকষি করেছিলেন। ওয়াশিংটন রওনা হওয়ার আগে বাণিজ্য সচিব বলেছেন, গত 7-8 বছর ধরে আমেরিকা থেকে জ্বালানি আমদানি বেড়েছে। একটি হিসেবও দিয়েছেন বাণিজ্য সচিব। সেই হিসেব মতে অতীতে ভারত 2300 থেকে 2400 কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে আমেরিকা থেকে। এখন গড়ে 1200 থেকে 1300 কোটি ডলারের জ্বালানি আমদানি করা হচ্ছে, আর তাই আরও 1400 থেকে 1500 কোটি ডলারের জ্বালানি আমদানির জায়গা রয়েছে। সরকারের মুখপাত্র হিসেবে অবশ্য আগরওয়াল চেপে গিয়েছেন যে আমেরিকা থেকে এই জ্বালানি কেনা বাড়ানোর একমাত্র কারণ আমেরিকার প্রেসিডেন্টের চাপ। ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়ে রেখেছেন ভারতের কৃষি এবং ডেয়ারি শিল্পের বাজার আমেরিকান কর্পোরেটদের কাছে খুলে দেওয়ার জন্য। সেটাও খুলে দেওয়া হবে কিনা সে প্রশ্ন ঝুলে আছে। তবে এতে অবশ্য
প্রবল আপত্তি রয়েছে আরএসএস এর। তাই মোদির পক্ষে চাইলেও এটা খোলা ততটা সহজ হবে না। কিন্তু তার থেকেও মোক্ষম প্রশ্ন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর তেল বাণিজ্য নিয়ে যে কথোপকথন হলো, সে বিষয় নিয়ে কেন দেশের মানুষকে আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকে ঝাল খেতে হবে? কেন ভারতের পক্ষ থেকে এটা ভারতবাসীকে জানানো হবে না? দুই রাষ্ট্রের শীর্ষ নেতার মধ্যে তেল বাণিজ্যের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হলো, অথচ এই বিষয় দুদেশের মানুষ নিজেদের সরকারের কাছ থেকে কিছু জানবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প গত 24 ঘন্টায় মাত্র একবার এই দাবি তুলেছেন। নরেন্দ্র মোদী চুপ, কোনো উত্তর দেননি। অপারেশন সিন্দুরের মতো ট্রাম্প যে বিষয়ে বারে বারে নিজের বক্তব্য রাখবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ তার এই বক্তব্য তার নিজের দেশে তাকে আরো জনপ্রিয় করবে। কিন্তু ভারতে কি হবে? ট্রাম্প যতবারই দাবি করুন না কেন, মোদির মুখের লিউকোপ্লাস্ট কি তিনি খুলতে পারবেন? তাহলে রাহুল গান্ধীর পর্যবেক্ষণই কি সঠিক বলে প্রমাণিত হবে? কি পর্যবেক্ষণ? পিএম মোদি ইজ ফ্রাইটেন্ড অফ ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের ভয় ভীত। মোদি ট্রাম্প সে ডরে হুয়ে হ্যায়। নাকি উল্টোটা, ট্রাম্পই থরথর করে কাঁপছেন মোদির ভয়ে? আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।